মানব পাচার থেকে ফিরে আসা সার্ভাইভারদের পুনর্একত্রীকরণ ও সেবা কার্যক্রমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে রাইটস যশোর একটি মতবিনিময় সভার আয়োজন করেছে। বিস্তারিত থাকছে শাওন হোসেনের প্রতিবেদনে। মঙ্গলবার সকালে রাইটস যশোরে কনফারেন্স রুমে আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয় আশ্বাস প্রকল্পের আওতায়, যার অর্থায়নে রয়েছে সুইজারল্যান্ড দূতাবাস এবং সহযোগিতায় উইনব্রক ইন্টারন্যাশনাল। সংগঠনের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসি যশোরের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার গাজী ইফফাত মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন এবং ডেমো যশোরের সহকারী পরিচালক শারিয়ার হাসান। সভায় সরকারি বেসরকারি 23টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং সার্ভাইভারদের পুনর্একত্রীকরণে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। সভায় সেবা প্রদানের পদ্ধতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। মানব পাচার প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।